তো চাষি বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটা কুমড়ো জমিতে এসেছি। তো প্রথমে আমরা কুমড়ো গাছগুলো একটু লক্ষ্য করুন এবং এর পাতাগুলো লক্ষ্য করুন। তো কুমড়ো গাছের পাতাগুলো দেখুন একটু হলুদ ভাব আছে এবং কিছু কিছু পাতা এখানে কুঁকড়ে আছে। তো আজকের ভিডিওতে আমরা এই গাছগুলির সমস্যা এবং সমাধান সম্পূর্ণ তথ্য জানবো। আমরা আপনাদেরকে বিভিন্ন পেস্টিসাইড সাজেস্ট করব এবং পেস্টিসাইডগুলি আপনারা কীভাবে দেবেন, কখন দেবেন, কতটা পরিমাণ দেবেন, সম্পূর্ণ তথ্য বলবো আজকের ভিডিওতে। তো অবশ্যই যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আমাদের চ্যানেলে এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আসে, তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি সঠিক সময় পাওয়ার জন্য। এবং আরও বিভিন্ন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হয়ে আছে, সেগুলিকেও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নিই যে এই কুমড়ো গাছগুলির সমস্যাগুলি কী। তো প্রথমে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন পাতাগুলি কিছু কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং কিছু কিছু পাতা কুঁকড়ে যাচ্ছে। তো এখানে চুষি পোকা লেগেছে। চুষি পোকার মধ্যে মেন দুটি পোকা আছে এখানে। প্রথম হচ্ছে থিপস এবং মাকড়। তো থিপস এবং মাকড় পোকার আক্রমণ করেছে এই গাছগুলিতে। তো তার জন্য আপনাদেরকে থিপস এবং মাকড় পোকার ওষুধ দিতে হবে। তো যেহেতু এখানে থিপস এবং মাকড় পোকার আক্রমণের প্রথম স্টেজ, সেহেতু একটা অল্প খরচের পেস্টিসাইড আমি চাষিকে সাজেস্ট করব। তো পেস্টিসাইডটি সাজেস্ট করার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে চুষি পোকা অর্থাৎ যেগুলি পাতার রস চুষে খায় সেগুলিকে চুষি পোকা বলে। এই জন্য পাতায় কিন্তু ক্লোরোফিলের সংখ্যা কমে এবং পাতা হলুদ ভাব হয়। তো প্রথমত আপনারা স্ক্রিনের দিকে দেখুন মাকড় এবং থিপস দুটো পোকাই কিন্তু পাশাপাশি আপনারা দেখতে পাবেন স্ক্রিনে। তো প্রথম হচ্ছে থিপস। থিপস যদি আপনাদের পাতায় থাকে তাহলে থিপস রস চুষে খেলে কিন্তু পাতাটি ওপর দিকে কুঁকড়াবে, এবং মাকড়ের থিপস যদি আপনাদের রস চুষে খায় পাতাটি ওপর দিকে কুঁকড়াবে, এবং মাকড় পোকা যদি আপনাদের রস চুষে খায় তাহলে কিন্তু পাতাটি তলার দিকে কুঁকড়াবে। তো এই দুটো একটা ছোট্ট বিষয়, এটা চাষিদেরকে সম্ভবত জেনে রাখতে হয়, তাহলে ওষুধ দিতে সুবিধা হয়। তো এরপরে চলুন এবার আমরা চাষিকে কী ওষুধ সাজেস্ট করছি এবং সেটির পরিমাণ কীভাবে দেবেন সম্পূর্ণ তথ্য জেনে নিই। তো যেহেতু এই জমিটিতে মাকড় এবং থিপসের পরিমাণ খুবই কম, সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে পেস্টিসাইডটি সাজেস্ট করব সেটি হলো ফিপ্রোনিল 40% এবং ইমিডাক্লোরোভিড 40% WG এই ফরম্যাটের যে কোনো কোম্পানির ওষুধ আপনারা এই কম্পোজিশনটি দেখে নিয়ে দিতে পারেন। তো এই একটি পেস্টিসাইডে আপনাদের টোটাল 3টে জিনিস কন্ট্রোল হবে, থিপস, মাকড় এবং সাদামাছি। টোটাল 3টে জিনিসই এই একটি ইনসেক্টিসাইডে কিন্তু আপনাদের কন্ট্রোল হবে। তো এই একটি ইনসেক্টিসাইড আপনারা কিন্তু দিতে পারেন, এটির রেজাল্টও কিন্তু খুব ভালো হয়। তো এটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আপনারা পেয়ে যাবেন। একটি ব্র্যান্ডেড নাম হলো পুলিশ ইনসেক্টিসাইড, এবং আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে কিন্তু এটি পাওয়া যায়। তো এটি আপনারা দিতে পারেন। এবং তার সাথে যেহেতু ওই জমিটা সাদামাছি আছে, যেটা আমার ভিডিওতে বলতে মনে নেই, তো সাদামাছির জন্য আপনারা অ্যাসিটামারপিড 20% SP এই ইনসেক্টিসাইডটি ব্যবহার করতে পারেন, অথবা সিনজেন্টার একতারাও ব্যবহার করতে পারেন যেটিতে থাইমক্সাম আছে। তো এই ইনসেক্টিসাইডগুলো আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও যখন মাকড় এবং থিপসের পরিমাণ একটু বেশি হবে, তো সেক্ষেত্রে আপনারা কী কী ইনসেক্টিসাইড ইউজ করবেন সেটি আপনারা জানবো পরবর্তী ভিডিওতে। এবং পরবর্তী ভিডিওতে আমরা ফসলের রোগ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।